শুভ নববর্ষ সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নববর্ষ উপলক্ষে একটি মিষ্টি আইটেম রেসিপি। ইলিশ পান্তা তো সবাই খেয়ে থাকে, কিন্তু এই ক্ষীর পায়েসটা আমার তো অনেক বেশি পছন্দ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বানিয়ে নিয়েছিলাম। কার কার ক্ষীর পায়েসটা পছন্দ কমেন্ট করে জানিয়ে যাবেন। পুরোটা ভিডিও না টেনে দেখার জন্য অনুরোধ রইল। ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1.25 লিটারের মতো গরুর দুধ। এখানে দিয়ে দিয়েছি একটি ছোট এলাচ মাঝখান দিয়ে ফালি করে, একটি ছোট তেজপাতা, এটা জাস্ট স্মেলের জন্য। আর এখানে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি এখানে দিয়েছি প্রায় 2 চা চামচ, এই চামচটা দিয়ে একদম 2 চামচ ভরে ভরে চিনি দিয়েছি। আর এখানে আমি 1 মুঠোর মতো পোলার চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা আপনারা অল্প দিলেই চলে। যদি 1 লিটার বা 1.5 লিটার দুধে হন তাহলে 2 মুঠ দিতে পারেন। যেহেতু পোলার চালটা অনেক বেশি বাড়ে, এর জন্য এখানে অল্প দিতে হবে, নয়তো খুব বেশি ঘন হয়ে যাবে। তো দুধটা কিন্তু খুব বেশি ঘন করে জাল করা যাবে না, পাতলা করেই জাস্ট 1-2 মিনিটের মতো জাল করে নেড়েচেড়ে চিনিটা দিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম পোলার সেই চালটা। তো এই পর্যন্ত দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে অনবরত, নয়তো কিন্তু এটা নিচে একদমই দলা পাকিয়ে যাবে বা চালটা নিচে বসে যাবে। এভাবে নাড়াচাড়া করতে করতেই চুলার আঁচটা কিন্তু লোতে রাখবেন, কোনোভাবেই হাইতে দেওয়া যাবে না, তাহলে বলক উঠে উতলে পড়ে যাবে। আর কোনোভাবে এর থেকে দূরে সরা যাবে না, একদমই সামনে দাঁড়িয়ে থেকে রান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ দুধ জিনিস দূরে গেলেই একদম লাফ মেরেই বলতে গেলে পড়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন চালটা কিন্তু প্রায় অনেকটাই ফুটে গিয়েছে। আমি এই পর্যায়ে একটু আবারও নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, অনেকটাই ফুটে নেই, বাট এটা আমি চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লোতে রেখে জাল করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ অ্যাড করতে পারেন, বাট পার্সোনালি আমি কিশমিশটা পছন্দ করি না, যার কারণে দেই নাই। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো 1 চিমটি মতো লবণ। লবণটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ জাল করে আমি এখানে দেখে নিচ্ছিলাম বেশ অনেকটাই কিন্তু এই পর্যায়ে চালটা ফুটে উঠেছে এবং একদম ঘনত্ব তৈরি হচ্ছে। এই পর্যায়ে এই চামচটা দিয়ে আমি একটু এরকম নাড়িয়ে নাড়িয়ে যেন আরেকটু সফট হয়ে যায় এবং মিশে যায়, এর জন্য এভাবে চামচটা দিয়ে এইভাবে ঘুটনি দিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি একদমই লোতে রেখে এখন আমি দেখে নিচ্ছিলাম একদম পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। চালটা কিন্তু চুলার আঁচটা লোতে রেখেই পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, বাকিটা কিন্তু তাপেই সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটু চামচটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আরেকটু নরম করে নিয়েছিলাম, যেন পান্তা যেমন একদমই অনেকটা ঘন হয়ে যায় লিকুইডটা। তো এটা কিন্তু চুলার আঁচটা অফ করে যদি চুলাতে এভাবে বসিয়ে রাখা যায় তাহলে অটোমেটিকলি এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখন এই পর্যায়ে আরেকটু জাল করে চুলার জালটা অফ করে দেখতে পাচ্ছেন পুরোপুরি সিদ্ধ হয়ে চালটা ফুটে গেছে। আমি চুলার মধ্যে বসিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এর পর্যায়ে যখন সার্ভ করব এতে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। এই ক্ষীর পায়েসটা আমার কিন্তু এত পছন্দ। আমি আজকে রোজা ছিলাম, তো রোজা রেখে এটা যখন ভাঙিয়ে খেয়েছি আমার অনেক বেশি ভালো লেগেছে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খুবই সিম্পল ওয়েতে এভাবে তৈরি করা যায়। জাস্ট 1 মুঠ পোলার চাল দিয়ে দুধ দিয়ে তৈরি করা যায়। অনেক ইয়াম্মি এবং টেস্টি। কার কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।